নাকি এনারা বাড়ি ছেড়ে চলে গেছেন? আমি খুব খারাপ হয়ে গেছি। তোমার যদি মনে হয় আমাকে শাস্তি দেবে, তুমি শাস্তি দিতে পারো, আমি মাথা পেতে নেবো। দাদা তুমি এসবে কেন সময় নষ্ট করছো? তুমি তুমি যাও বলছি। এরা আমাকে অসুস্থ বলে, কিন্তু আমি পরিষ্কার বুঝতে পারছি। দাদা তুমি প্লিজ যাও বলছি, যাও। অর্ক, অর্ক এদিকে এসো। কি হলো? এদিকে এসো। তুমি কেন বড়দের মধ্যে কথা বলছো? কে বড়? তুমি আর ওই মহিলা? অর্ক শান্ত হও, শান্ত হও। দেখো মা, আমি সত্যি বলছি, তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। আমি এই নিয়ে একটাও কথা বলবো না, আমার আর কিচ্ছু যায় আসে না। অপর্ণা আমাকে ছেড়ে চলে গেছে, এর থেকে তো বড় শাস্তি আর হতে পারে না। তুমি যাবে না, আমি যেতে দেবো না কোথাও। তুমি তুমি কোথাও যাবে শোনো না। না, আমি বলছি কি, আমি না একটা খারাপ মানুষ। আমার আর তোমার এই মুখটা মনে পড়ে না, মুখটা মিলিয়ে গেছে। ছাড়ো প্লিজ, ছাড়ো। না না, আমি ছাড়তে না, যাবে না, আমি যেতে দেবো না। তুমি আমার সঙ্গে যাবে? ওকে চলো, আমি আর তুমি আমার স্ত্রী অপর্ণাকে খুঁজবো, সারা রাত খুঁজবো, হ্যাঁ ভোর হয়ে যাবে খুঁজবো। এসো এসো, চলো চলো অপর্ণাকে খুঁজবো। এসো এসো এসো, এসো এসো। আর্য আর্য আর্য, কি করছো তুমি? ওকে নিয়ে কোথায় যাচ্ছ? না খুঁজতে যাচ্ছি, অপর্ণাকে খুঁজতে যাচ্ছি। যাবে তোমার সঙ্গে? আমি হাত ধরে না না না, ওকে ছাড়ো, ওকে ছাড়ো। ও কোথাও যাবে না। তুমি যাবে তো? যাও যাও, তুমি যাও। আমার মেয়েকে নিয়ে কোথাও যেতে হবে না। যাও, তুমি যাও, তোমার যেখানে ইচ্ছে তুমি যাও। আমার অসুস্থ মেয়েকে নিয়ে তোমার কোথাও যেতে হবে না। না, আমি তো ওকে নিয়ে যেতেই চাইছি। এখন কেন না বলছো? অসুস্থ তাই? আমিও ঠিক নেই অপর্ণাকে ছেড়ে, আমিও সুস্থ নেই মা। দাদা দাদা আমিও যাব তোমার সাথে। অর্ক, বড় হয়ে গেলে তুমি। আমি তো কে বলেছে তুমি অসুস্থ? বাড়ির দায়িত্ব নিতে হবে। আমি এখন থাকবো না, সবাইকে দেখে রাখতে হবে। তোমার এখানে থাকাটা জরুরি। আমি তোমার সিসকে নিয়ে ফিরবই। আমার থেকে বেশি দূরে আমি অপর্ণাকে যেতে দেব না। মায়ের যত্ন নাও। এসো এসো নাকি? বাবারে বাবা, নামা এগুলো। এসো এসো বাবা, সাবধানে এসো। এগুলো নামাবো না? দাও তো বাবা, এসো। দাঁড়াও, একটু এক এক করে নামাতে হবে তো। নামাচ্ছি না, তোর বাবাকে সাবধানে সাবধানে। বাবা চলো, আস্তে আস্তে বসো। বুঝছি, বসো ঠিক বসো আছে। বসো বসো। ঠিক আছে, ঠিক মা আছে। একা একা নামিও না, আমি আসছি। কি গো, তো গ্যাস গ্যাল করে ঘামছো গো? হ্যাঁ আরে কিছু হয়নি আমার। তোমার না কলকাতায় থাকাই উচিত ছিল। একটা শরীর টরীর খারাপ হলে তো একটু হয়রানি হবে। আমি কি একবারও বলেছি যে আমার শরীর খারাপ লাগছে? উফ, আচ্ছা ঠিক আছে, তোমরা এরকম করে বলো না বাবাকে, অনেকখানি পথ জার্নি করে এসেছি। মুখ ফুটে বলবে? আচ্ছা তোমাকে একটু জল দি বাবা, দাঁড়াও। আমার কিচ্ছু লাগবে না, আমি একদম ঠিক আছি, একদম ফিট আছি আমি। ঠিক আছো? আচ্ছা শোনো না, ওইখানে একটা চায়ের দোকান আছে, আমি ওখানে গিয়ে একটু খাবারের ব্যবস্থা করে আসি। তোমরা একটু বসো, আর আমি জেনে আসি কিভাবে এখান থেকে যাওয়া যায়। আমি যাবো তোর সঙ্গে, তোকে একা যেতে দেবো না। দেখতে পাবে, আমি সামনে দেখো, দেখতে পাবে এক্ষুনি। আমি চলে আসছি। বাবার কাছে থাকো তুমি প্লিজ। আসছি আমি আসছি। তাড়াতাড়ি আসবিও। হ্যাঁ। মেয়েটা আমাদের কিসের মধ্যে জড়িয়ে গেল গো শুধু? এই ভালো হলো গো সুমি, এই ভালো হলো, এই মুক্তি ওর ভালো হলো। সবকিছু জয় করতে পারবে এবার। হ্যাঁ, এই সম্পর্কটা না ওকে গ্রাস করে নিয়েছিল, এর থেকে মুক্তি পাবে ও। আচ্ছা ঠিক আছে, তুমি আর চিৎকার করো না, শরীর খারাপ করবে। আমার পক্ষে তো সম্ভব ছিল না, ঈশ্বর দুজনকে আলাদা করে দিলেন।
এবার দেখবে সব ভালো হবে, সব ভালো হবে। সম্পর্কটা শেষ হয়ে গেল তাই না শুধু? আর্য স্যার আর কোনোদিনও ফিরবে না না অপুর কাছে? অপর্ণা, অপর্ণা, রতিনাথ বাবু, অপর্ণা আমি এসছি। অপর্ণা, অপর্ণ, দরজার তালা। অপর্ণা, রতিনাথ বাবু, অপর্ণা বাইরে বেরিয়েছেন নাকি? ওরা কি কেউ বাড়িতে নেই? এই তোমার পেছন পেছন এখানে এলাম, সবকিছু পেছনে ফেলে। অপর্ণা তুমি আশেপাশে আছো নাকি? আর্য স্যার, আমি আপনার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। আমার বিশ্বাস আপনি আমাকে 7 দিনের মধ্যে খুঁজে বের করবেন। নাকি এনারা বাড়ি ছেড়ে চলে গেছেন? অপর্ণা, 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 তুমি কে মা? আমি না হরিপুর গ্রামে যাব। কি হলো? এনারা দুজন হরিপুরের নাম শুনে এরকম করে উঠলেন কেন? তোমার কেউ থাকে সেখানে? না, আমি ওই গ্রামের একটা স্কুলে পড়াতে এসেছি। তুমি ভদ্রলোকের মেয়ে, ওইসব গ্রামে পড়াতে এসেছো? ফিরে যাও, ফিরে যাও। কলকাতা থেকে এসেছো, সকালে বাস আছে, ওটা ধরে কলকাতায় ফিরে যাও। কেন? গ্রামে পড়াবে কি? গ্রামের কেউ তো স্কুলেই যায় না। একটা মানুষ অন্য মানুষের বিপদে পাশেই থাকে না। কিন্তু আমাকে তো যেতেই হবে, আমার চাকরি ওখানে। মানে তোর কি যে বলো না তুমি। আপ ভালো তো জগৎ ভালো, কিন্তু সেখানে তো ভ্যান রিক্সা ছাড়া তো যাওয়ার কোনো উপায় নেই। আর দিনের আলো না ফুটলে তো ভ্যান রিক্সা কিছুই পাবে না। আচ্ছা, আপনাদের কাছে কোনো খাবার আছে? হ্যাঁ, এই পাউরুটি চা। আচ্ছা, তাই দিন। হ্যাঁ গো, ওই মাস্টারনি দিদির সাথে যাও না, ওর মা বাবা আছে, ওদেরকে পাহারা দেবে। যাও। আপনি যান, আমি সব খাওয়া দাওয়া নিয়ে আসছি। কার কথা বললেন ওনারা? কিসের কথা? এরকম একটা গ্রামে এলাম আমি, কিন্তু আমি তো স্বেচ্ছায় এই পথ বেছে নিয়েছি। অজানাকে আমার ভয় কিসের? আর উনি তো আসবেন। আমার সব ভয়, সব যন্ত্রণা যার কাছে গেলে ঠিক হয়ে যায়, সে আসবে। আমি আপনার অপেক্ষায় থাকবো আর্য স্যার, আমি আপনার অপেক্ষায় থাকবো।